সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজ এবং মজাদার একটি রেসিপি। খুব সহজভাবে এই বিরিয়ানিটি রান্না করা যায় এবং খুবই অল্প সময়ের মধ্যে। হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে তখন তাড়াহুড়া করে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই বিরিয়ানিটি রান্না করে দিতে পারবেন। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। তো কিভাবে আমি ডিম বিরিয়ানি রান্না করেছি চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি এখানে পোলাও চাল নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। আমি এখানে খোলা চালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো প্যাকেটের চাল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 2 কাপ পোলাও চাল নিয়ে নিয়েছি। এবার চালগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানির মধ্যে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি আগে থেকে ডিম সেদ্ধ করে নিয়েছি এবং ছিলে নিয়েছি এবং আমি আলু এভাবে কেটে তারপরে সামান্য লবণ এবং জর্দা রং দিয়ে মিশিয়ে রেখেছি, এতে করে কালারটা খুব সুন্দর আসবে আলুর ভেতরে। তো এবার আমি ডিমগুলো প্রথমে ভেজে নিচ্ছি। এখানে শুধু লবণ দিয়ে আমি ডিমগুলো ভাজবো, আর কিছু দিব না। তো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু কালার আসা পর্যন্ত আমি ডিমগুলোকে ভেজে নেব। তো এপিট এপিট হালকা দাগ হয়ে আসা পর্যন্ত আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি ডিমগুলো এবং এই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। এখন আলুগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নিব। কালার আসা পর্যন্ত আমি আলুগুলোকে ভেজে নিব। আলুগুলো কালার হয়ে আসলে, ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে নিচ্ছি তেল থেকে। এবার আমি বড় একটি হাঁড়ি বসিয়ে নিচ্ছি। হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিব প্রায় 1 কাপের মতো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানির মশলা 1 প্যাকেট। 1 প্যাকেট থেকে আমি কিছুটা রেখে দিয়েছি, বেশিরভাগটা দিয়ে দিয়েছি। তো এবার মশলাটা দিয়ে পানির সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তেলের সাথে। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো বা 4 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টক দই 1/3 কাপের পরিমাণ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটা লেবুর রস পুরোটাই দিয়েছি। খুব ভালো করে এবার মশলাগুলোকে কষিয়ে নিব। এবার এর মধ্যে আমি ডিম দিয়ে দিব। ডিমগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব, তাহলে কিন্তু ডিম থেকে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তো এর সাথে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মিনিট 5 মতো আমি খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি এবং ঢাকনাটি খুলে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কোনো অবস্থাতেই যেন নিচে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চুলার আঁচটাকে মাঝারি আঁচে করে তারপরে কিন্তু কষিয়ে নিতে হবে।
এরই মধ্যে কিন্তু খুব ভালো করে আমার ডিম এবং আলুগুলো কষানো হয়ে গিয়েছে। তো আমি একটি চামচের সাহায্যে ডিম আর আলুগুলো তুলে নিচ্ছি। আমি সবগুলো আলু তুলে নিব না, কিছুটা আলু রেখে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে ছেঁকে রাখা চাল। এবার চালগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং এই চালটাকে আমি একদম ভাজা ভাজা করে নেব। এইভাবে অনবরত নেড়েচেড়ে কিন্তু চালগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি প্রায় 10 মিনিটের মতো কিন্তু চালগুলোকে ভেজে নিয়েছি, 8 থেকে 10 মিনিটের মতো হবে। চালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, আপনারা লক্ষ্য করেছেন। তো চালটা ভাজা হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন তার একটু বোঝার উপায় হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বুঝবেন চালগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এই দেখতে পাচ্ছেন আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে চালটা নিচে লেগে যাবে। তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি যেহেতু চাল নিয়েছিলাম 2 কাপ পরিমাণ, তাই আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিব না, আমি এখানে 3.5 কাপ পরিমাণ পানি দিব। এতে করে রাইসটা কিন্তু একেবারে পারফেক্ট ঝরঝরা হবে। তো পানি দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পাতিলের সাইডে যে চালগুলো লেগেছিল, তো সেই চালগুলো আমি একটা সাইড করে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে। এখন এর মধ্যে আমি যে বাকি আলুগুলো তুলে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ। দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো দুধ। এখানে আপনারা 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে ডানো যে 10 টাকা দামের প্যাকেটের দুধ থাকে, তো সেখান থেকে আমি 2 প্যাকেট দুধ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা যদি এখানে লিকুইড দুধ ব্যবহার করতে চান তাহলে এখানে 3 কাপ পরিমাণ পানি দিবেন এবং আধা কাপ পরিমাণ লিকুইড দুধ দিবেন। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে একটি বলক চলে আসে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর যখন খুব ভালো করে বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটি খুলে নিচ্ছি এবং আমি আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু চালের সমান সমান হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চালগুলো সব একত্রিত করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন দমে বসিয়ে দিব। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমি একটিবারের জন্য ঢাকনাটি খুলব না। তো 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার হালকা হাতে নাড়াচাড়া করে নিব। এখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব। এর মধ্যে কিন্তু চালটা কিন্তু পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি। আমি আবারও আলতো হাতে করে ডিমগুলোর সাথে মিশিয়ে নেব। খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে এবং ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি আবারও দমে বসিয়ে রাখবো। তাই চালগুলোকে একত্রিত করে চাপা দিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু ঝাল হবে না, শুধু ফ্লেভারের জন্য দিয়েছি।
এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও মিনিট 5 মতো। তো 5 মিনিট পর আমি ঢাকনাটি আবারও খুলে নিচ্ছি। তো আপনারা দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন এটা যে কতটা পারফেক্ট এবং ঝরঝরে সুন্দর একটি বিরিয়ানি রান্না হয়েছে। এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে চালটা যে কতটা পারফেক্ট হয়েছে। চালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং এটা কিন্তু একটি চালও ভেঙে যায়নি, খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কেওড়া জল এবং দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো ঘি। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার উপরে সামান্য 1 চামচ আমি আবারও ঘি দিয়ে দিচ্ছি। এর জন্য কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে ঘিয়ের বিরিয়ানি থেকে। তো এবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবং তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আপনারা খুব ঝটপট অল্প সময়ের মধ্যে কিন্তু এই বিরিয়ানিটি রান্না করে খেতে পারবেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।